আজকে সূরা বাকারার ১১ নম্বর আয়াত থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়াইজা, ওয়া মানে এবং, ইজা যখন, ওয়াইজা যখন, কিলা মানে বলা হয়, কলা কি ইলা, কিলা বলা হয় লাহুম তাদের উদ্দেশ্যে, লা মানে না, তুফসিদু বিপর্যয় সৃষ্টি করো না, তুফসিদু ফিল আরদি পৃথিবীর মধ্যে, আর্দ মানে পৃথিবী, ফিল লাগাই দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে, কলু তারা বলে, এখানে কিলা মানে বলা হয়, কলু মানে তারা বলে, ইন্নামা মূলত, নাহনু মুসলিহুন, হ্যাঁ আমরা, নাহনু মানে আমরা, মুসলিহুন মানে সংশোধনকারী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। আল বায়ান থেকে অনুবাদ করা, তাফসিরুল থেকে অনুবাদ করা হয়েছে তাইসিরুল থেকে। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী। মুজিবুর রহমান থেকে অনুবাদ করা, এবং যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপনকারী। তারপরে এই ওয়েবসাইটে কি বলা হয়েছে, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। আচ্ছা, তারপরের আয়াত, ১২ নম্বর আয়াত। আলা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আলা মানে সাবধান, ইন্নাহুম তারা, নিশ্চয়ই, হুমুল মুফসিদুনা বিপর্যয় সৃষ্টিকারী। মুফসিদুনা আগের আয়াতে ছিল কিনা, তুফসিদুনা, তুফসিদু লা তুফসিদু, আগের আয়াতে ছিল লা তুফসিদু, লা মানে না, তুফসিদু মানে বিপর্যয় সৃষ্টি করো না। আর এখানে মুফসিদুনা মানে বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালা কিল্লা, ওয়ালা কিল্লা, ওয়ালা কিল্লা ইয়াশউরুন। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। জেনে রাখো, নিশ্চয়ই তারা ফাসাদকারী, কিন্তু তারা বুঝে না। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। সাবধান, নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝে না। এখানে ১১ নম্বর আয়াতটি ভেঙে ভেঙে তখন পড়া হয়নি। ওয়াইজা এবং যখন, কিলা লাহুম, কিলা মানে বলা হয়, কিলা মানে বলা হয় লাহুম তাদের উদ্দেশ্যে, লা না, তুফসিদু বিপর্যয় সৃষ্টি করো না, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ফিল আরদি পৃথিবীর মধ্যে, কলু তারা বলে, ইন্নামা মূলত, নাহনু আমরা, মুসলিহুন সংশোধনকারী। তাহলে একবারে পড়লে, এবং যখন তাদের উদ্দেশ্যে বলা হয়, তাদের উদ্দেশ্যে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীর মধ্যে, কলু তারা বলে মূলত আমরা কি সংশোধনকারী, তারাই নাকি সংশোধনকারী। যাই হোক, তারপর ১২ নম্বর আয়াতে, আলা সাবধান, ইন্না হুম তারা নিশ্চয়ই, ইন্না হুম হুমুল মুফসিদুন বিপর্যয় সৃষ্টিকারী, তারাই বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালা কিল্লা, হ্যাঁ কিন্তু না,
ইয়াশউরুন, তারা তা অনুভব করে না। ইয়াশউরুন। আচ্ছা, তারপরে আমরা তাহলে 11 নম্বর আয়াত পড়লাম, 12 নম্বর আয়াত পড়লাম। এবার সূরা বাকারার 13 নম্বর আয়াত। ওয়াইজা কিলা লাহুম, আমরা এখানেও ওয়াইজা কিলা লাহুম পেয়েছিলাম। ওয়াইজা কিলা লাহুম মানে হচ্ছে ওয়াইজা মানে এবং যখন, কিলা লাহুম মানে বলা হয়, বা 11 নম্বর আয়াতেও যা, 13 নম্বর আয়াতেও তাই দিয়ে শুরু করা হয়েছে। ওয়াইজা কিলা লাহুম, ওয়াইজা, ওয়াইজা কিলা লাহুম, এবং যখন বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, আমিনু, তোমরা ঈমান আনো। ওয়াইজা কিলা লাহুম, যখন তাদের উদ্দেশ্যে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো। কামা আমানান নাসু, কামা, কামা যেমন, আমানান নাস, নাস মানে মানুষ, কলু তারা বলে, আনু মিনু কামা আমানা সুফাহা, আনু মিনু আমরা কি ঈমান আনবো, কামা যেমন, আমানা সুফাহা বোকারা, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যেসব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে নির্বোধরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমনি ঈমান আনবো। আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা বুঝতে পারে না। হ্যাঁ, বর্তমান এন্টি ইসলামিস্ট, ইসলাম বিদ্বেষী নামধারী নাস্তিক আর কি, তারা নাস্তিক না, তারা এভাবে আমাদেরকে নির্বোধ বলে। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতে পারে না। হ্যাঁ, তারা নিজেদেরকে, যেহেতু তারা সবকিছু দেখে শুনে বিশ্বাস করে বলে, হ্যাঁ, আর আমরা না দেখে বিশ্বাস করি, তো তারা তখনকার কাফের, মুশরিক, তাদের মতো এখনো কিন্তু অনেক দল আছে যারা আমাদেরকে নির্বোধ মনে করে। হ্যাঁ, তো কোরআনের আয়াতটা দেখেন কত সুন্দরভাবে তাদেরকেই ঘুরে নির্বোধ বলা হয়েছে। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যেসব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে নির্বোধরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমনি ঈমান আনবো। আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতে পারে না। তারপরে এখানে বলা হয়েছে আরেকটি ওয়েবসাইটে, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরাও কি ঈমান আনবো বোকাদের মতো। মনে মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। হাদিস বিডিতে কি বলা হয়েছে? হাদিস বিডিতে বলেছে, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধরা ঈমান এনেছে। জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না। তাই সিরুল অনুবাদ থেকে এভাবে বলা হয়েছে, তারপরে মুজিবুর রহমান থেকে এভাবে বলা হয়েছে। আচ্ছা, ভেঙে ভেঙে দেখা যাক। ওয়াইজা, এবং যখন কিলা লাহুম বলা হয় তাদের উদ্দেশ্যে, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমন, আমানান নাস মানুষ, অন্য লোকেরা ঈমান এনেছে, নাস, ক্বালু তারা উল্টা বলে, আনু মিনু আমরা কি ঈমান আনবো, কামা আমানান আমানাস সুফাহা, সুফাহা মানে বোকারা। কোনো কিছু ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন।
পোকারা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, নিশ্চয়ই তারা তারাই বোকা, সুফাহা ওয়ালাকিন লা, কিন্তু তারা তা জানে না, ইয়ালামুন ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা তা জানে না। আচ্ছা, 13 পর 14 নম্বর আয়াতে সূরা বাকারার কি বলা হয়েছে? ওয়াইজা ওয়াইজা ধরতে কম বেশি হলে অর্থ অন্য আসে। ওয়াইজা লাকুল্লাযিনা, ওয়াইজা এবং যখন, লাকুল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ক্বালু আমান্না আমরা ঈমান এনেছি, ওয়াইজা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বলা হয়েছে যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা নিভৃতে তাদের সহায়ক কি সহায়ত্বদের সর্দারদের সর্দারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তারা শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো কেবল উপহাসকারী। হুম। তো এরকম দেখেন আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টির আগে বলতে পারেন, অথবা 1400 বছর আগে, বা আল্লাহ পাক যখন কোরআন অবতীর্ণ করেছেন, হ্যাঁ, বা আল্লাহ পাক যখনই কোরআনের সৃষ্টি করেছেন, কোরআন লিপিবদ্ধ করেছেন, তখনই মানুষের যে ফিতরাত, মানুষের যে আচরণ, হ্যাঁ, এইগুলো সম্পর্কে জেনেছেন। কে বলবে বলেন তো? এই যে বলা হয়েছে, আসলেই কিছু লোক আছে কিনা বলেন? শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, আপনি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন বিষয়াদি, বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে আপনি দেখবেন যে কিছু মানুষ আছে যে আপনার সাথে মিলিত হবে, স্পষ্ট আপনি সত্যের পথে আছেন, স্পষ্ট আপনি ভালোর মধ্যে আছেন, তারপরেও আপনার সাথে মিলিত হয়ে মাথা নাড়াবে, হা হা করবে একসাথেই। কিন্তু পরবর্তীতে আবার যারা বিভ্রান্ত বিপথে আছে, বা যারা জাতি দেশ মানুষের ক্ষতি চায় মানব জাতির, দেখবেন যে তাদের সাথে মিলিত হয়ে শুধুমাত্র তাদের ক্ষমতা বল, হ্যাঁ, তাদের আরামায়েশ, তাদের টাকা পয়সা দেখে তাদের সাথে মিলিত হয়ে বলবে যে না, আমরা তো তোমাদের সাথেই আছি। তো এই যে ফিতরাত মানুষের, এই যে মানুষের আচরণ, এগুলো কে বুঝলো? মানে এইভাবে কে বুঝলো? এগুলো কি আমাদেরকে বিজ্ঞান বুঝিয়েছে? না। হ্যাঁ, এই ভালো মন্দ মানুষের এই যে ব্যবহার, মানুষের যে বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কে বুঝাবে আমাদেরকে? বিজ্ঞান তো মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষের বসার দরকার চেয়ার আবিষ্কার হয়েছে, মানুষের রান্না করার দরকার চুলা আবিষ্কার হয়েছে, তারপর গ্যাসের চুলা, তারপরে আরো বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, মানুষের আকাশে উড়ার দরকার এরোপ্লেন আবিষ্কার হয়েছে। এটা মানুষের প্রয়োজন। এগুলোর সাথে মানুষের যে প্রকৃত মানুষের মনের অবস্থা, মানুষের বৈশিষ্ট্য, মানুষের ভালো মন্দ, এগুলো কে শিক্ষা দেবে? কে বুঝাবে যে এই মানুষটা এভাবে করলে সে ভালো, এইভাবে করলে সে মন্দ? এই জিনিসগুলোই তো আমাদেরকে কোরআন শিক্ষা দেবে, সৃষ্টিকর্তা শিক্ষা দেবে, তাই না? তো আমরা যত কিছু মানুষের জন্য ভালো মন্দ, হ্যাঁ, তারপরে কল্যাণ অকল্যাণ, ডান বাম, এই জিনিসগুলোই আমরা কিন্তু ইসলাম, সৃষ্টিকর্তা আল্লাহ থেকে শিখে আসছি, নবী রাসূল থেকে শিখে আসছি। কিন্তু এখন আমরা অস্বীকার করতেছি, মনে করতেছি যে সবই আমাদের বিজ্ঞান থেকে শেখা। না, সব বিজ্ঞান থেকে শেখা নয়। আচ্ছা, তারপরে আরেকটি ইয়ে থেকে দেখি।
ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর তারা যখন ইমানদারের সাথে মেশে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন শয়তানের সাথে মেশে বা শয়তানের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি, আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। আচ্ছা, তারপরে 15 নম্বর আয়াতে আসি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু ইয়াস্তাহজিউ, এই ইয়াস্তাহজিউ কিন্তু আগের আয়াতেও আসছিল। আহ এই যে মুস্তাহজিউন, মুস্তাহজিউন মানে উপহাসকারী, এখানে আসতে হলো ইয়াস্তাহজিউ। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্য, তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের সঙ্গে বা জবাবে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। আচ্ছা, এই আয়াতের আমরা যদি তাফসিরটা দেখি, আল্লাহ তাদের সাথে পরিহাস করেন এর একটি অর্থ হলো যেভাবে তারা মুসলিমদের সাথে উপহাস ও বিদ্রূপ কার্যকলাপ করে, আল্লাহ তাদের সাথে অনুরূপ কার্যকলাপ করে তাদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করেন। এটাকে ভাষাগত ব্যবহারে পরিহাস বলা হয়ে প্রকৃতপক্ষে তা পরিহাস নয়, বরং তা আসলে তাদের পরিহাস কর্মের শাস্তি। যেমন মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। হ্যাঁ, এটা হচ্ছে সূরা শুআরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াতের মধ্যে প্রতিফলকেও মন্দ বলা হয়েছে, অথচ তা মন্দ নয়, বরং তা একটি বৈধ কাজ। তদনুরূপ নিশ্চয়ই মুনাফিক বা কপট, মুনাফিক মানে যারা দুই দিকে দুই রকম কথা বলে, মুনাফিক ব্যক্তিরা আল্লাহকে প্রতারিত করতে চায়, বস্তুত তিনিও তাদেরকে প্রতারিত করে থাকেন। এটা সূরা নিসার 142 নম্বর আয়াতে পাবেন। অতঃপর তারা ষড়যন্ত্র করলো এবং আল্লাহ কৌশল প্রয়োগ করলেন, এটা পাবেন সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে। প্রভৃতি আয়াতসমূহে অনুরূপ এসেছে। এর দ্বিতীয় অর্থ হলো কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের সাথে উপহাস করবেন, যেমন সূরা হাদীদ 13 নম্বর আয়াতে এর পরিষ্কার বর্ণনা রয়েছে। ওকে, তাহলে এই আয়াতটির আমরা তাফসীর বললাম, ব্যাখ্যা বললাম। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। হুম, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। মুজিবুর রহমান অনুবাদ করেছেন, আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করেছেন এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন, মানে সুযোগ দিচ্ছেন, ফলে তারা নিজেদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ফিরছে। তো আজকে এ পর্যন্ত থাক, 15 নম্বর আয়াত পর্যন্ত। পরবর্তী ভিডিওতে 15 পর 16 থেকে শুরু করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।